জুলাই পদযাত্রার অষ্টম দিনে আজ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের পদযাত্রা থাকছে কুষ্টিয়া ও মেহেরপুরে। কুষ্টিয়ার হরিপুরে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতে শুরু হয় দিনের কর্মসূচি। এই সময় আবরার ফাহাদের বাবা, মা ও ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন দলের নেতাকর্মীরা। এরপর জেলার পাবলিক লাইব্রেরির সামনে রয়েছে তাদের পথসভা। এনসিপির নেতাকর্মীরা যাবেন কুমারখালী উপজেলার ছেড়রিয়ার লালন শাহের মাজারে, সেখানেও তাদের পথসভা রয়েছে। দুপুর 1টা নাগাদ কুষ্টিয়া থেকে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর। মেহেরপুরে মিরপুর বাজারের ঈগল চত্বরে পথসভা আছে, সেখান থেকে দৌলতপুর হয়ে ভেড়ামারায় পথসভা শেষে সেখানেই আজকের মতো যাত্রাবিরতি করবেন দলটির নেতাকর্মীরা। বুয়েটের সামনে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া, সে প্রতিক্রিয়া হিসাবে আমরা কিন্তু প্রথম ওই স্লোগানটা উচ্চারণ করেছিলাম যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ফলে ভারতীয় আধিপত্যবাদ, যে কোনো দেশের যে আগ্রাসনবাদ, যে কোনো দেশের গোলামি থেকে আজাদি, যে কোনো দেশের হেজিমনি থেকে আজাদি, এটার যে আমাদের সামনে যে আইকন এই প্রজন্মের, সেটি আবরার ফাহাদ। আবরার ফাহাদের কাছে আমরা যেতে চাই, তাকে আমরা কমেমোরেট করতে চাই, তাকে আমরা স্মরণ করতে চাই। তাকে স্মরণ করার মধ্য দিয়েই আমরা মনে করি যে আমাদের এই যে পদযাত্রা কুষ্টিয়া থেকে সেটা শুরু করা উচিত, এবং তাহলে আমরা নতুন বাংলাদেশ গঠনে যে আমাদের যে দৃঢ় প্রত্যয় সেটা আমরা ব্যক্ত করতে পারবো। জানাচ্ছিলাম জুলাই পদযাত্রার অষ্টম দিনে আজ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের পদযাত্রা থাকছে কুষ্টিয়া ও মেহেরপুর। এনসিপির এই পদযাত্রার সঙ্গে আছেন সহকর্মী রাশেদ আনিস। আরও তথ্য জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাশেদ, পদযাত্রা এখন কোন এলাকায় আছে এবং কেমন সাড়া পাচ্ছে এনসিপি? আমি তো এখন কুষ্টিয়া জেলায় রয়েছি অদিতি, এবং পদযাত্রাটি কিন্তু মাত্র শুরু হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে, পদযাত্রাটি শুরু হয়ে গেছে অল্প কিছুক্ষণ আগে। আবরার ফাহাদের যে কবর জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু এই কর্মসূচি শুরু হয়, এবং এখন যে কুষ্টিয়া সদর রয়েছে, সেই কুষ্টিয়া সদরে আপনি দেখছেন যে বৃষ্টি হচ্ছে অদিতি। সেই বৃষ্টির মধ্যে কিন্তু তারা নেমে পদযাত্রা শুরু করেছেন। আশেপাশে উৎসুক যে মানুষরা রয়েছে তারা কিন্তু ভিড় করছেন, একটি লম্বা যানজটের মতো তৈরি হয়েছে। আমার সাথে আছেন জয়নুল আবেদিন শিশির, যিনি যুগ্ম সদস্য সচিব। একটু বলবেন, আপনারা পদযাত্রা করছেন, এরপর মেহেরপুর যাবেন। আমরা আজকে উত্তরবঙ্গের 16টি জেলা পদযাত্রা সম্পূর্ণ সফলভাবে শেষ করার পরে দক্ষিণবঙ্গে আজকে আমরা কুষ্টিয়া থেকে পদযাত্রা শুরু করেছি। ইতিমধ্যে আমরা ভারত বিরোধী আন্দোলনের অন্যতম শহীদ আবরারের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা শপথ নিয়ে আজকে আমরা কুষ্টিয়া থেকে আবার পদযাত্রা শুরু করেছি। ইতিমধ্যে আমাদের কুষ্টিয়া পদযাত্রাটি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে যাচ্ছি লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের। একই ধরনের চিত্র কিন্তু আমরা দেখেছিলাম রাজশাহী থেকে শুরু করে সব জায়গায়। আমরা একটু চেষ্টা করব যে পদযাত্রা সম্মুখভাগে যে অদিতি দেখানোর জন্য। এখন পর্যন্ত কিন্তু 15টি জেলা কিন্তু তারা ঘুরে ফেলেছেন, এবং এটি কিন্তু 16 নম্বর জেলা। এরপর যাবেন মেহেরপুরে। দেখছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মাঝে পদযাত্রা করা হচ্ছে, এবং এক পাশ কিন্তু যানজট হয়ে গেছে। তুমি সামনে যাও। পেছনে কিন্তু বিশাল গাড়িবহর রয়েছে, তার পাশাপাশি ট্রাক। পেছনে কিন্তু বিশাল গাড়িবহর রয়েছে, এবং তার পেছনে রয়েছে ট্রাক। বিভিন্ন রকমের স্লোগান দেয়া হচ্ছে, এবং সেই বৃষ্টি উপেক্ষা করে তারা এগিয়ে যাচ্ছেন। আমি চেষ্টা করি। রাশেদ, আপনি আছেন এই পদযাত্রার সাথে এবং এই মুহূর্তের খবর আপনার মাধ্যমে আমরা জেনে নিচ্ছিলাম।